লেট হয় সাথে সাথে ফোন দিবেন, নতুবা সোজা মাদ্রাসায় চলে যাবেন। কেন লেট হচ্ছে? যাদের মেয়ে আছে তাদের চোখ 4টা থাকতে হয়, 2টা সামনে আর 2টো পেছনে। নতুবা কন্যা সন্তানটাকে আপনি হেফাজতে রাখতে পারবেন না, প্লাস মানুষও করতে পারবেন না। আপনি আপনার আদরের সন্তানটাকে, মেয়েটাকে আপনি আবাসিক মাদ্রাসায় ভর্তি করাবেন না। প্রশিক্ষক আছে ওই মসজিদের ইমাম সাহেব, ওই মাদ্রাসার শিক্ষক অনাবাসিক বা যেভাবে হোক ক্লাস করাচ্ছে, নট দেওয়া যাবে না। ডিসেম্বর মাস চলছে, সামনে জানুয়ারি মাস আসছে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন, অনেকে ভর্তি করাবেন স্কুলে, অনেকে আবাসিক প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। কিছু কথা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার বাচ্চাকে যে আপনি মাদ্রাসা বা স্কুলে ভর্তি করাবেন, সেই স্কুল কি পড়ালেখা ভালো, সে মাদ্রাসার পড়ালেখা কি ভালো, যাচাই বাছাই করে আপনার সন্তানকে মাদ্রাসা বা স্কুলে ভর্তি করাবেন। যদি আপনি বোর্ডিংয়ে ভর্তি করান, আবাসিকে ভর্তি করান, তাহলে ছেলে যদি হয়, আপনার ছেলে সন্তান যদি হয়, তাহলে দেখবেন সেই মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে কিনা। যদি সেই সিসি ক্যামেরা থাকে তাহলে আপনার সন্তানকে, ছেলে সন্তানকে আপনি আবাসিকে ভর্তি করাতে পারেন। আর যদি সিসি ক্যামেরা নাও থাকে, এই মাদ্রাসাটাও যদি প্রবীণ মাদ্রাসা হয়ে থাকে, ঐতিহাসিক পুরাতন মাদ্রাসা হয়ে থাকে এবং সব কিছু যাচাই বাছাই করে আপনি ভর্তি করাতে পারেন, তবে সিসি ক্যামেরা যুক্ত প্রতিষ্ঠান হলে সবচেয়ে বেটার। আর আপনার যদি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে আপনি আবাসিক প্রতিষ্ঠানে ভর্তি না করাই হচ্ছে অত্যন্ত উত্তম, অনেক অনেক ভালো হবে। কারণ আবাসিক মহিলা মাদ্রাসার গ্যারান্টি নেই আপনার কন্যা সন্তানের জন্য। একটা মহিলা মাদ্রাসায় শিক্ষকে তার ছাত্রীকে, এটা মুখ থেকে আনতে চাচ্ছি না, আপনারা বুঝতে পেরেছেন, আর তাকে সহযোগিতা করেছে ওই মাদ্রাসার শিক্ষিকা। তাহলে দেখুন কত বড়, কি বলবো, এই যে এদের কারণে, এদের মতো দু একজন হুজুরদের কারণে, লেবাসধারী আলেমদের কারণে বাকি বাংলাদেশ সমস্ত আলেমদের বদনামি হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, কি বলবো, হাতের 5 আঙুল যেমন সমান নয়, মানুষগুলো সবাই এক নয়। ঠিক আছে, তো এই জন্য তাই বলে আমরা ইসলাম শিক্ষা থেকে বের হইতে পারি না। কারণ আমাদেরকে দিন শিখতে হবে, ইসলাম শিখতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক বুদ্ধি খরচ করে আমাদেরকে কাজ করতে হবে। আপনি মহিলা মাদ্রাসায় আবাসিকে কোনো দরকার নেই তো। আপনি আপনার সন্তানটাকে আবাসিক ভর্তি না করিয়ে পাশে অনাবাসিক অনেক প্রতিষ্ঠান রয়েছে, সকালবেলা যাবে, দুপুরবেলা চলে আসবে। যদি কোনো কারণবশত ইনকেস লেট হয় সাথে সাথে ফোন দিবেন, নতুবা সোজা মাদ্রাসায় চলে যাবেন। কেন লেট হচ্ছে? হয়তোবা মাদ্রাসার সমস্যা না হলেও হয়তোবা সামনে কোনো বখাটে পোলাপান থাকতে পারে বা কারোর সাথে কোনো সম্পর্ক জড়াতে পারে। এজন্য যাদের মেয়ে আছে তাদের চোখ 4টা থাকতে হয়, 2টা সামনে আর 2টো পেছনে। ঠিক আছে, নতুবা কন্যা সন্তানটাকে আপনি হেফাজতে রাখতে পারবেন না, প্লাস মানুষও করতে পারবেন না। কারণ প্রেমের ফাঁদে যদি পড়ে যায় তাহলে পড়ালেখা ধ্বংস। তো প্রিয় দর্শক, আপনি আপনার আদরের সন্তানটাকে, মেয়েটাকে আপনি আবাসিক মাদ্রাসায় ভর্তি করাবেন না। যদি আবাসিক মাদ্রাসায় ভর্তি করান তাহলে ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করবেন, পুরো মাদ্রাসার ডিটেলস যাচাই বাছাই করবেন। এই মাদ্রাসাটা কত বছর, এই মাদ্রাসার কোনো দুর্নাম রয়েছে কিনা, এই মাদ্রাসার পড়ালেখা কেমন, এই মাদ্রাসায় কোনো পুরুষ শিক্ষক আছে কিনা, এই মাদ্রাসায় পুরুষ শিক্ষক থাকলেও তারা কোন সিস্টেমে পড়াচ্ছে, সবগুলো আপনারা যাচাই বাছাই করবেন। যদি দেখেন এই মাদ্রাসায় কোনো পুরুষ শিক্ষক নেই, পুরুষ শিক্ষক থাকলে একজন আছে, যিনি হচ্ছে পরিচালক, আর ওনার কাজ হচ্ছে বাহিরে, ভেতরে নয়, তাহলে আপনার মেয়েটাকে আপনি
আবাসিক মাদ্রাসা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি দেখেন প্রশিক্ষক আছে, ওই মসজিদের ইমাম সাহেব ওই মাদ্রাসার শিক্ষক অনাবাসিক বা যেভাবে হোক ক্লাস করাচ্ছে, নট দেওয়া যাবে না। কারণ প্রতিষ্ঠান যদিও ভালো হয়, কারণ কখন কাকে শয়তানে ধরে কেউ বলতে পারে না। তাই আবাসিক মাদ্রাসায় ভর্তি না করাই উত্তম। যদি করেন তাহলে সব যাচাই বাছাই করে সবগুলো বুঝে শুনে যদি দেখেন ভালো হবে, তাহলে কোনো সমস্যা নেই। সবচেয়ে উত্তম হচ্ছে অনাবাসিক ভর্তি করানো। অনাবাসিক ভর্তি করাবেন, ঠিক আছে? সামনে জানুয়ারি মাস হচ্ছে, এই জানুয়ারি মাসে ভর্তি সম এখন থেকেই শুরু হবে। এই ডিসেম্বর মাসে প্রতিটা জায়গায় জায়গায় হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার মাইকের মধ্যে বলবে এবং বিভিন্ন ধরনের অ্যাড দিবে। তো আপনারা অনাবাসিক মাদ্রাসায় ভর্তি করানোর জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন যে আমার কথাগুলো যে বলেছি এগুলো রাইট নাকি আনরাইট। আল্লাহ হাফেজ।